এখন থেকে আপনার শর্ট ভিডিও ভাইরাল করবে ওয়াইটি স্টুডিও নিজে। কথা বাড়াবো না, আমরা ডিরেক্ট চলে যাবো একদম মূল পয়েন্টে, যে কিভাবে আপনার ভিডিওগুলি ভাইরাল হবে ওয়াইটি স্টুডিওর মাধ্যমে। তো আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার যে ওয়াইটি স্টুডিও থাকবে, আপনি কি করবেন এখানে প্রথমে চলে আসবেন। তো এখানে চলে আসার পর আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাবেন আপনার এই অ্যানালাইসিস নামে একটা অপশন থাকবে, এখানে এখানে ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন, এখান থেকে আপনি দেখবেন এই যে কন্টেন্ট নামে একটা অপশন এখানে থাকবে, আপনি কি করবেন এখানে ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন, আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে অল ভিডিও, শর্ট, পোস্ট, প্লেলিস্ট, এরকম অনেক কয়টা বিষয় কিন্তু এখান থেকে থাকবে। তো আপনি যেহেতু এখান থেকে শর্ট ভিডিও ভাইরাল করবেন, সেহেতু আপনি কি করবেন, এখান থেকে এই যে শর্ট রয়েছে এখানে ক্লিক করে আপনি সিলেক্ট করে দেবেন। তো যখন আপনি শর্টে সিলেক্ট করবেন, আপনি কি করবেন, একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে এইখান থেকে আপনি পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এখান থেকে টপ শর্ট নামে একটি অপশন, এবং এইখান থেকে আপনি বেশ কয়েকটা ভিডিও কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। এখন আপনার কাজ হলো এখান থেকে এই যে ভিডিওগুলি রয়েছে এইখানে ক্লিক করা। যখন আপনি এই জায়গায় ভিডিওগুলোতে ক্লিক করবেন, এইখান থেকে আপনি দেখতে পাবেন আপনাকে এখান থেকে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, মানে এখান থেকে 10টা ভিডিও কিন্তু এখান থেকে দেওয়া হবে টপ শর্ট হিসাবে। মানে আপনি আপনার চ্যানেলে যত ভিডিও আপলোড করেন না কেন, যে ভিডিওগুলো সব থেকে বেশি পরিমাণ ভালো রয়েছে, ট্রেন্ডিং এ রয়েছে, প্রতিদিনই আপনার এখান থেকে ভিউস আসছে, আপনাকে এখান থেকে টপ শর্ট হিসাবে কয়েকটা ভিডিও এখান থেকে দেওয়া হবে। এখন আপনার কাজ হলো এখান থেকে, যেহেতু আপনি শর্ট ভিডিও ভাইরাল করতে যাচ্ছেন, এখানে আপনার কাজ দুইটা। এক নাম্বার, এখান থেকে আপনাকে যে শর্ট ভিডিওগুলো দেওয়া হয়েছে টপ হিসাবে, আপনাকে কি করতে হবে, এই ভিডিওগুলি আপনাকে আবার পুনরায় তৈরি করতে হবে। যেহেতু আপনার এই ভিডিওগুলি টপ শর্টে রয়েছে, লোকজন এগুলো দেখছে, সেহেতু এখন যদি আপনি এই ভিডিওগুলি আবারও তৈরি করেন, তাহলে অবশ্যই আপনার এই ভিডিওগুলি কিন্তু এইগুলোর মতো কিন্তু টপে কিন্তু চলে আসবে, এটা কিন্তু স্বাভাবিক। তো আপনাকে এই টেকনিকটা এখান থেকে অ্যাপ্লাই করতে হবে যদি আপনি শর্ট ভিডিওগুলি ভাইরাল করতে চান। তো তারপরে এখান থেকে আপনার দ্বিতীয় যে কাজটা রয়েছে, এখান থেকে আপনি দেখবেন কোন ভিডিওটা আপনি এখান থেকে তৈরি করবেন। আপনি কি করবেন, ওই ভিডিওর উপরে ক্লিক করবেন। যেমন ধরেন আমি কথার কথা বললাম, আপনি এই ভিডিওটা তৈরি করবেন, এখন আপনি এই ভিডিওর উপরে একটা ক্লিক করবেন। যখন আপনি এই ভিডিওর উপরে ক্লিক করবেন, এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে রিচ নামে একটা অপশন থাকবে, এখানে এই জায়গায় ক্লিক করবেন। এইখানে আপনি ক্লিক করে দিলে এখান থেকে আপনার বেশ কিছু নোট দিবে, এবং আপনি এখান থেকে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে এখান থেকে পেয়ে যাবেন এই যে ইউটিউব টক সার্চ, আপনি কি করবেন, এইখানে ক্লিক করবেন। এইখানে আপনি যখনই ক্লিক করবেন, এখানে আপনার কিছু নোট দিবে, এবং আপনি এইখান থেকে দেখতে পাবেন আপনাকে এরকম বেশ কিছু কিওয়ার্ড তুলে দেওয়া হবে। মূলত এই যে ভিডিওটা আপনি দেখতে পেলেন, এই ভিডিওটা কিন্তু আপনার এই কিওয়ার্ড গুলো লিখে কিন্তু সার্চ করলে খুঁজে পাচ্ছে আপনার অডিয়েন্স। এখন আপনি যেহেতু এই ভিডিওটা আবার পুনরায় তৈরি করবেন, সেহেতু আপনি এই ভিডিওর এই যে আপনার কিওয়ার্ড গুলো দেখতে পাচ্ছেন, এইগুলো আপনি এখান থেকে স্ক্রিনশট করে নিয়ে আপনি যে ভিডিওটা আবার তৈরি করছেন এই টপিকটা এইখানে আপনি ব্যবহার করবেন। তো তাহলে কি হবে, যেহেতু আপনার এই ভিডিওটা এই কিওয়ার্ড গুলো লিখে সার্চ করে খুঁজে পাচ্ছে, সেহেতু আপনি এই কিওয়ার্ড গুলো আবারও এই ভিডিওটা তৈরি করার সময় দিয়ে দিলে অবশ্যই কিন্তু আপনার এই ভিডিওটা আপনার এইটার মধ্যে কিন্তু আবারও পুনরায় কিন্তু র্যাঙ্ক করবে। আপনি আমার কথা অবশ্যই বুঝতে পেরেছেন। তো যদি আপনি এই যে আপনার আমি কাজগুলো দেখালাম, এইগুলো আপনি সঠিক নিয়মে এইভাবে প্রত্যেকটা শর্ট ভিডিও তৈরি করতে পারেন, অবশ্যই আপনার শর্ট ভিডিওগুলি 100% ভাইরাল হবে। আপনি মাত্র এই যে 10টা টপ কন্টেন্ট আপনি এখান থেকে দেখতে পেলেন, এই 10টা আপনি আবার পুনরায় তৈরি করে দেখবেন। যদি ভিডিও ভাইরাল না হয় বা র্যাঙ্ক না করে, তাহলে অবশ্যই আপনি আমার এই কমেন্টে এসে আপনার মতামত প্রকাশ করে যাবেন।